মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। আজকে আমি রিভিউ করব 12 ডিসেম্বর একটা মুভি বেরিয়েছিল নেটফ্লিক্সে। মুভিটার নাম হচ্ছে ওয়েক আপ ডেড ম্যান, যেটা রিয়ান জনসন পরিচালনা করেছে। তো সেই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ড্যানিয়েল ক্রেগ আবার ফিরে এসেছে লেজেন্ডারি ডিটেকটিভ বিনয়েড ব্ল্যাঙ্ক ক্যারেক্টার নিয়ে। আর ওয়েক আপ ডেড ম্যান হলো তোমার পপুলার নাইভস আউট সিরিজের থার্ড ইনস্টলমেন্ট। তো ডিরেক্টর রিয়ান জনসন এই মুভিটাতে ডার্ক টোন এবং ডিপ মিস্ট্রি ক্রিয়েট করেছে। তার জন্য তার প্রিভিয়াস মুভি তুলনায় এটা অনেক বেশি সিরিয়াস ভাইব দেয়। গল্পটা আমি একটু সংক্ষেপে বলছি, কোনো রকম স্পয়লার ছাড়াই। স্টোরিটা হলো স্মল টাউনের চার্চে ঘটে যায় একটা মিস্টেরিয়াস মার্ডারের ওপর। যেই মিস্টেরিয়াস মার্ডারটা ইনভেস্টিগেট করতে আসে ড্যানিয়েল ক্রেগ, ক্যারেক্টারটার নাম হচ্ছে, এটা বললাম, বিনয়েড ব্ল্যাঙ্ক। এবং সে ইনভেস্টিগেট করতে করতে বুঝতে পারে যে এই কেসটা অত সহজ না যে একটা প্লেন স্মল টাউনের চার্চে একজন প্রিস্টের খুন হয়েছে, যে খুব ইজিলি ব্যাপারটা তা না। সে বুঝতে পারে এই খুনের সাথে লুকিয়ে আছে গ্রিড, ফেথ এবং কিছু লুকোনো গোপনীয়তা, যেটা অনেক বেশি পাজেল ক্রিয়েট করে। এবং সে নিজেও বুঝতে পারে যে এই কেসটা হতে চলেছে তার জীবনের সবচেয়ে ইম্পসিবল কেস যাকে বলে, যেটা মানে সে যতগুলো কেস সলভ করেছে ইনভেস্টিগেট করে, তার মধ্যে সবচেয়ে শক্ত কেস যাকে বলে তার এটা হতে চলেছে। সে কেসটা ইনভেস্টিগেট করতে বুঝতে পারে। মুভিটা ক্লাসিক ওড ইউনিট স্টাইল মেনটেন করে, তার সাথে ফিলোসফিক্যাল থিমও অ্যাড করা হয়েছে। মুভিটার পজিটিভ পয়েন্টস আমার যেগুলো লেগেছে সেটা হচ্ছে ড্যানিয়েল ক্রেগের স্টাইলিশ ডিটেকটিভ পারফরমেন্স, কাম এনগেজিং। তারপর ডিপ ডিপ বললাম, ডার্ক গোথিক অ্যাটমসফিয়ার মুভিটা একটা ইউনিক ফিল দেয়। টুইস্ট অ্যান্ড মিস্টারি এলিমেন্টসগুলো প্রচণ্ড স্ট্রং, যেটা অডিয়েন্সকে কন্টিনিউয়াসলি মুভিটা দেখার সময় গেস করাতে থাকবে যে কে আসল কোনটা করেছে। আর সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং পারফরমেন্সটা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড মানে স্ট্রং সাপোর্টিং। আর এই মুভিটা আর ডিটেকটিভ মুভিতে শুধু যে মেন লিড কাস্ট থাকে তার অভিনয় ভালো হলেই হয় না, বাকি আদার সাপোর্টিং কাস্ট যারা সহ অভিনেতা তারা যারা তাদের অভিনয়টাও খুব গুরুত্বের মধ্যে পড়ে। তারা অসাধারণ পাঠ করেছে, স্পেশালি যশোর খান্না। নেগেটিভ পয়েন্টে আসছি এবার। মুভিটা পেসটা কিছু জায়গায় স্লো লাগতে পারে। আচ্ছা, কমেডি এলিমেন্ট আগের পপুলার নাইভস আউট মুভির মতো অতটা লাইট না। আর থিমটা খুব ডিপ, তাই সব অডিয়েন্সের খুব সহজেই ডাইজেস্ট নাও হতে পারে। অ্যাক্টিং পারফরমেন্সের যদি কথা বলি, ড্যানিয়েল ক্রেগ সবার আগে আমার অত্যন্ত প্রিয় অভিনেতা একজন। স্মার্ট কুইকি ডিটেকটিভ ভাইব পারফেক্ট ক্যারি করে। সেকেন্ড আমি বলবো যশোর খান্নার স্ট্যান্ড আউট পারফরমেন্স, স্টোরিতে স্ট্রং ইম্প্যাক্ট। আর থার্ড হচ্ছে যেটা বললাম সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং, আর নাম হচ্ছে গ্লেন ক্লোজ, তারপর মিলা কুন্নিস, আর হচ্ছে যশ ব্রলিন। তো এই তিনজনের সাপোর্ট, এই তিনজনের অভিনয় স্পেশালি অসাধারণ হয়েছে। আর এদিক থেকে ডিরেকশন এবং মিউজিকের কথা বলতে গেলে, আমাদের ডিরেক্টর রিয়ান জনসন তোমার ডার্ক টোন নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করেছে। চার্জ সেটিং এবং অ্যাটমসফিরিক সিনেমাটোগ্রাফিটা সাসপেন্স বিল্ড করতে সাহায্য করে। সো একটা কথা মানে ওভারঅল ভার্ডিক্ট যদি বলতে হয়, ওয়েক আপ ডেড ম্যান হচ্ছে একটা স্মার্ট ডিটেকটিভ থ্রিলার। যারা ডিটেকটিভ মুভি পছন্দ করেন, যারা থ্রিলার পছন্দ করেন, যারা নাইভস আউট সিরিজ পছন্দ করেছেন, তাদের জন্য আমি বলবো এই মুভিটা মাস্ট ওয়াচ। আর টুইস্ট আর ইন্টেলিজেন্ট স্টোরি টেলিংটা এত সুন্দর এবং এতটা ভালোভাবে দেখিয়েছে না এই সিনেমাটায়, যে আপনাদের দেখতে মজা এসে যাবে। তো তাদের জন্য এটা ওয়ার্থ ওয়াচিং সিনেমাটা। তো আমার কাছে তো এই সিনেমাটা ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি দেখে না থাকেন, আমি সাজেস্ট করব মুভিটা দেখার জন্য। কারণ মুভিটা সিরিয়াসলি দুর্দান্ত, দারুণ সিনেমা। মানে ড্যানিয়েল ক্রেগের অ্যাক্টিং, মানে সবার অভিনয় এত ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে আপনার মজা এসে যাবে সিনেমাটা দেখতে দেখতে। মানে আমি সিরিয়াসলি আমার মানে মজা এসে গেছিলো মুভিটা দেখতে দেখতে। মানে যতটা মুভিটা এগোচ্ছে তত যেন মুভিটার মধ্যে আমি বেশি করে ইনভলভ হচ্ছে আর এনগেজড হচ্ছিলাম। মানে এতটা ভালো স্ক্রিন প্লে। সো এটাই ছিল বলার। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।